Hello, hi, good evening, guys. Welcome to KGC. I'm Kreji and you are watching the KGC YouTube channel. আমরা এখানে কি ক্লাস করছি এখন? আমরা করছি যেগুলো হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গায় প্রত্যেকটা স্টুডেন্টকে সব থেকে জটিল মনে হয় সেই সমস্ত ক্লাস খুব সহজভাবে। তার মধ্যে কি কি হয়েছে? পার্সেন্টেজ হয়েছে, আর কি হয়েছে পার্সেন্টেজ ছাড়াও রেশিও হয়েছে। এই সমস্ত যেগুলো জটিল জটিল একটু ক্লাস মনে হয় সেগুলো আমরা করছি। আর তার মধ্যে এখন আমাদের চলছে কি ট্রিগোনোমেট্রি, ত্রিকোণমিতি যাকে বলা হচ্ছে। ওকে, চলো ত্রিকোণমিতি সম্পর্কে আমরা আগের দিন যা জেনেছি সেটা একটু হালকাভাবে রিভিশন করি, তারপর আমরা যাব নেক্সটে। ওকে, ত্রিকোণমিতি সম্পর্কে আমরা কি জানি? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটা কোণ এটা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে আমি যদি দেখি যাকে দেখতে পাবো তাকে কি বলবো? হাইপোটেনাস বা অতিভুজ। ঠিক আছে, এরপর এ বি এবং সি, এটা যদি ত্রিভুজ হয়, এই ত্রিভুজের যে কোণ থেকে আমরা যে কোণের সাপেক্ষে আমরা দেখব ত্রিভুজটাকে, ধরি আমি সি কোণের সাপেক্ষে দেখছি, তখন এটা কি হবে? এটা হবে লম্ব। ওকে, বা পারপেন্ডিকুলার। আর বাকি যেটা পড়ে থাকবে লম্ব এবং অতিভুজ হয়ে গেল। বাকি কি পড়ে থাকে? সেইটা হচ্ছে বেস বা ভূমি। ওকে, এইটা হচ্ছে এক ধরনের। আর একটা বলতে পারি সেম ত্রিভুজ, একই হুবহু একই রকম ত্রিভুজ এঁকেছি, এইটাকেই কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। ধরো এ বি এবং সি, এক্ষেত্রে দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা সবসময় এইচ থাকবে, এইচ আমাদের ফিক্সড। এরপর আমরা কি নজর, কোনটার থেকে নজরে দেখছি, কোন নজরে দেখছি সেটা দেখতে হবে। যদি আমরা এর থেকে ত্রিভুজটাকে দেখি, তখন যেইটা দেখব, যেই কোণ থেকে দেখব ঠিক তার সোজা যাকে দেখতে পাচ্ছি সেটা কে হবে? সেটা হবে আমাদের লম্ব। ওকে, আর বাকি কি পড়ে আছে? বাকি বেস বা ভূমি। এখান থেকে আমরা কি দেখেছি? সাইন থিটা। সাইন থিটা, সাইন মানে কত বলা হচ্ছে? সাইন থিটা। আর কি দেখেছি? কস থিটা। একসাথে দেখেছি, সাইনও এইচ, কস এও এইচ নিচে। ওকে, তো সাইনে কি থাকবে? সাইনে থাকবে পারপেন্ডিকুলার, কসে থাকবে বেস। ঠিক আছে, ওকে, সাইন এবং কস দেখলাম। এরপর 1/sin মানে কি? কোসেক থিটা। আর একটা আছে কস সেক থিটা। সেক থিটা, থিটা বোস করাতে হবে, না হলে এই কোসেক বা সেকের কোনো অর্থ বোঝা যায়নি। ওকে, দেখো কোসেক বলতে কি বলা হচ্ছে? 1/sin, এইটার ঘুরিয়ে দিলে যা হবে h/p। এবং সেক মানে কি হচ্ছে? কসটাকে ঘুরিয়ে দিলে যা হবে এই h/b। এই এই চারটার মধ্যে কোনো কনফিউশন আমাদের থাকা উচিত নয় এখন পর্যন্ত। ওকে, এরপর এরপর আমাদের কি আছে? ট্যান থিটা, ট্যান থিটা, আর একটা আছে কট থিটা। এক এক করে আস্তে 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 ধীরে ধীরে হচ্ছে। ঠিক আছে, ট্যান থিটা এবং কট থিটা। ট্যান, আমরা যখন ট্যান দেখব, ট্যান তৈরি হয় কি দিয়ে? উপরে পিতা থাকে সাইন থিটা, নিচে থাকে মাতা কস থিটা। ওকে, আচ্ছা, কট থিটা যখন থাকবে তখন কি? উপরে মাতা থাকবে কস থিটা, নিচে থাকবে কি হচ্ছে? সাইন থিটা। ওকে, সাইন থিটা বাই কস থিটা, এখানে কি হবে? এটা সমান p/b, তাই তো? p/b কিভাবে হলো? p/h ডিভাইডেড বাই b/h। এইচ কেটে গেল, কি থাকলো? p/b। আর এটা কি হবে? এটা ঠিক তার উল্টো। টেনের 1/10 মানেই কট, তাহলে কি হবে? এটা b/p। ঠিক আছে, সাইন, কোসেক, সেক, টেন, কট, কস সব এগুলো হচ্ছে আমাদের এর আগের দিনে। এটা একটু রিভিশন হচ্ছে 2-4 মিনিট। রিভিশন না হলে পরের ক্লাসটা একটু অসুবিধা হবে। আজকে আমরা 2-1টা অঙ্কও করব, আগের দিনও হয়েছে যেমন। তো চলো এটা মুছে দিই আমরা। তো আমরা সাইন কস ট্যান সমস্ত কিছু জেনেছি। এরপরে আমরা দেখেছিলাম ওয়ান হচ্ছে কিসে কিসে ওয়ান হচ্ছে সেটা আমরা একটু দেখব। 1 নম্বরে আমরা দেখব সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হচ্ছে। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হচ্ছে।
কিছু সব পৃথিবীর সবই যদি ভুলে যাও, এইটা আমাদের মাথায় সব সময় থেকে যাবে, কারণ এইটা দ্বারা অনেক অঙ্ক হবে, ঠিক আছে। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হচ্ছে, এর আগে আমি প্রমাণও করে দেখেছি। সাইন স্কোয়ার থিটা, সাইন মানে কি পি বাই এইচ, কস মানে কি বি বাই এইচ, মানে পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার লেখা যাবে, এটাই তো। এটা সমান কি হবে, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কত, এইচ স্কোয়ার। তো উপরে কি আছে, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি হবে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। এই লাইন থেকে এই লাইন কিভাবে এলো, হোয়াই, এটা কেন লেখা হয়েছে দেখাচ্ছি। পাইথাগোরাস থিওরাম, পিথাগোরাসের উপপাদ্য, যেটাকে কি বলে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। ওকে, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হচ্ছে এইচ স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা পিথাগোরাস দাদুর কাছ থেকে শিখেছি। তো আমরা এটা এখানে কাজে লাগিয়েছি, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওপরে ছিল, সেখানে আমরা এইচ স্কোয়ারটা লাগিয়ে দিয়েছি। এটা তাহলে এইচ স্কোয়ার কাটো, কত হবে 1। এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এর। ওকে, নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমরা আরও করতে পারি সেক দ্য স্কোয়ার থিটা প্লাস সেক দ্য স্কোয়ার থিটা মাইনাস সেকের সাথে কি আছে টেন স্কোয়ার থিটা সমান কত হচ্ছে 1। এটাও কিভাবে, ওই সেক আর টেন, সেক কোনটা টেন কোনটা বোস করাও, দেখো সেম একই কেস ঘটবে। আর কি আছে, কোসেক তার স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, ফার্স্ট এডটা তো মাস্ট যাকে বলে, মানে এইটাই তোমাদের কম লেভেলে ছোট লেভেলে একটা পড়ার চান্স থাকে এইটার থেকে বেশি, বা এইগুলো আমাদেরকে একটু ভালোভাবে করতে হয়, কিন্তু পরে, এখন নয়। প্রথমত এইটাই, এটা দিয়ে আমরা দুটো অঙ্কও করব। ওকে, তো আমরা এটা একটু দেখি। আচ্ছা, কসের উল্টো কি হয়েছে, সেক। কস মানে কি ভূমি বাই অতিভুজ, সেক মানে কি অতিভুজ বাই ভূমি, এইচ বাই বি, এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার, এইচ স্কোয়ার মাইনাস দেখো টেন স্কোয়ার থিটা, টেন মানে কি পি বাই বি, মানে কি হচ্ছে পি স্কোয়ার বাই বি স্কোয়ার, ঠিক আছে। নিচে কত আছে বি স্কোয়ার, এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এটা সমান কি বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান 1, হ্যাঁ কি না। এইটা মাইনাস আছে, কি হলো, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার এইদিকে আছে, এই পি স্কোয়ারটা ওইদিকে নিয়ে যাচ্ছি, প্লাসটা কি সমানের ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। যদি কেউ না জানো তাহলে আগের ক্লাস দেখো, আমরা বারবার এই কথাই বলেছি। তাহলে বি স্কোয়ার সমান কি এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হচ্ছে, তাহলে বি স্কোয়ার কেটে 1 হয়ে যাচ্ছে। এই একটা প্রমাণ দেখেছি, এইটা দেখেছি, এরপরে এইটা দেখবো। এর কি, কোসেক মানে কি, কোসেক মানে হচ্ছে এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার, আর মাইনাস কট মানে কি, কট মানে হচ্ছে বি স্কোয়ার বাই পি স্কোয়ার, পি স্কোয়ার বাই পি স্কোয়ার বা এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার। এগুলো কী বলছি এইটা জানার জন্য যদি তোমরা আজকের ক্লাসে আসো, তাহলে আজকে ক্লাস করার কোনো দরকার সেই রকম নেই, এর আগের দিন যাও, ভালোভাবে বুঝতে পারবে পি বি এই জিনিসটা কি, কীভাবে আমরা ডিনোট করেছি। আজকে একটু রিভিশন হয়েছে, যদিও তোমরা বুঝতে পেরে যাবে, তবুও আমি একটু বলে রাখি, আগের ক্লাসটা করলে একটু বেটার হয়। ওকে, তো এখানে কি আছে, নিচে আছে পি স্কোয়ার, এখানে যে এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার সমান কত 1, ঠিক আছে। এই হচ্ছে আমাদের তিনটা প্রমাণ টুকটাক, যেটা আমাদের পরীক্ষায় কোনোদিন আসে না, তবুও আমাদের মনের একটা স্যাটিসফ্যাকশনের জন্য এটা করে রাখতে হয়, হ্যাঁ যে হচ্ছে, এটা এরা বলে দিয়েছে সেটা আমরা মানছি না, আমরা দেখছি ঘুরিয়ে নাক দেখানোর মতো দেখছি, হ্যাঁ নাকটা আছে বলে। ওকে, তো এই তিনটা সূত্র আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে, আর মুখস্থ হবে আমার সাথেই, সব মুছে দেবো দিয়ে আবার হবে। আজকে মুখস্থ হবেই। তো চলো, প্রথমে আমরা কি লিখেছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। চিহ্নটা দেখো কি আছে, প্লাস, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমার সাথে সাথে বলো সাইন স্কোয়ার থিটা
প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে ফর্মুলা, যেটা আমাদেরকে মুখস্থ করতেই হবে। ঠিক আছে, আরও একবার লেখার দরকার, তো লিখে দিচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মুখস্থ হয়েছে। এরপরে নেক্সটে যাব, চলো। এরপরে আছে সেক স্কোয়ার থিটা মাইনাস, এরপর দেখো দুটো আছে, দুটোই মাইনাস হবে, মাইনাস সেকের সাথে কি আছে টেন, টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ কি না, আমরা আগে প্রমাণ করে দেখেছি এটা হচ্ছে বলে। সেক যেটা আছে তার স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1। সেক তার স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, তো এরপরে আমাদের আছে কি কোসেক, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। চিহ্ন কি আছে এই দুটোই মাইনাস, সেটাতে কি ছিল প্লাস। ওকে, মনে রাখা উচিত এই সব জিনিস, স্কোয়ার টার্ম আছে তো সবই। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক তার স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাছাড়াও আছে আমাদের কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, সিম্পল সিম্পল ব্যাপার আছে। চলো আমরা প্রথমে ধরবো কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ফার্স্টে আমরা ধরছি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমরা দু তিনভাবে লিখতে পারি, যেমন যেমন যদি আমরা এইটাকে লিখি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, লেখা যাবে। হ্যাঁ কি না, লেখা যাবে। পরীক্ষায় যদি সাইন স্কোয়ার দিয়ে দেয়, তাহলে ধরো এখানে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার মান দিয়ে দিল, বা এটা ট্যানের মান যদি খুঁজে সেটা করা যাবে। ট্যানের মান যদি খুঁজে কসের মান আছে, তাহলে সাইনের মান বের করতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব, তখন সাইন আর কসের মান পেয়ে গেলে ট্যানের মান পাবো। আস্তে আস্তে আমরা অঙ্কটা করলে বুঝতে পারবো। তার আগে আমরা দেখি সাইন স্কোয়ার থিটা মানে কি হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এরপরে কি করব, উভয় পক্ষে রুট, এটা রুট করলে কি স্কোয়ার আর রুট উঠে যাবে, কি থাকবে সাইন স্কোয়ার থিটা। আর এখানে কি হবে রুট আন্ডার সাইন থিটা থাকবে, আর এখানে রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই লাইনটা খুব ভাইটাল একটা লাইন, লিখে রাখো। হবে এরকম। আবার আবার সেম কস থিটা সমান রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এইটা কোথা থেকে এলো, এই লাইন থেকে। এই লাইন আমাদের মুখস্থ আছে, এটা আমরা খাতায় কলমে করতে পারবো পরীক্ষার হলে। যদি ভুলেও যায় কোনো চাপ নেই, আমরা পরীক্ষায় করে দেবো। ঠিক আছে, সেম কেস এরপরে সেক ট্যান ওখানেও যাবে। যেমন স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো। এখানে দেখো কি হচ্ছে, এর পরের লাইনে কি হচ্ছে, এটা স্কোয়ার থিটা হলে 1, এই যে মাইনাসটা ওইদিকে যখন যাবে প্লাস হয়ে যাবে, প্লাস কত হবে ট্যান স্কোয়ার থিটা। ওকে, তাহলে সেক থিটা কত হয়, সেক থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। হ্যাঁ কি না, ঠিক আছে। আর কোসেক এবং কট সেখানেও করা যাবে, কিন্তু দেখো এখানে ট্যানের সম্পর্কে কি করা যায়, ট্যান থিটা, ট্যান থিটা কত হবে এটা বলতে পারবে, রুট ওভার ট্যান থিটা কত হবে সেক থিটা মাইনাস 1, এইটা হবে আমাদের ট্যান থিটার মান। ঠিক আছে, তাহলে সেক থিটা এবং ট্যান থিটা এইগুলো হচ্ছে আমরা করতে পারছি, কিভাবে করতে পারছি এইটা দেখার দরকার। আমাদের মুখস্থ করার এটা দরকার নেই, শুধুমাত্র আমাদের মুখস্থ করার দরকার এই লাইনটা এবং এই লাইনটা। এই দুটো লাইন থাকলে আমরা কি করতে পারবো, এরকম ক্যালকুলেশন করে বের করে দিতে পারবো। ওকে, চলো এরপরে একটু হালকা অঙ্কের দিকে যাওয়া যাক। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সম্পর্কে একটু আইডিয়াটা ভালোভাবে আরও মজবুত করতে পারবো। যেমন ফার্স্ট অঙ্কে দেওয়া হয়েছে তোমাদের সাথে ফার্স্ট অঙ্ক দিচ্ছি,
কস থিটা সমান এক্স ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি হয় তাহলে ট্যান থিটা সমান কত, এইটা বের করতে হবে। তাহলে কি কসের মান দেওয়া আছে, ট্যান বের করতে হবে। ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে সাইন ওপরে কস নিচে। দেখো কসের মান দেওয়া আছে, সাইন বের করা যাবে, হ্যাঁ কি না? এই একটু আগে করে নিলাম। কী করেছি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 করেছি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হবে? রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, কস থিটা যদি এটা হয়, কস স্কোয়ার থিটা মানে কি? এটার স্কোয়ার। তাহলে সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। স্কোয়ার করে দিয়েছি, মানে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা ছিল এটার স্কোয়ার করে দিয়েছি। ওকে, তো নেক্সট লাইন কি করব? রুট ওভার অফ 1 মাইনাস উপরে আছে এক্স স্কোয়ার, নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা এইদিকে লিখি একটু, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা সমান আমরা কি পাচ্ছি? মাইনাস প্লাস এটা কেটে গিয়ে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, সমান কি হবে? ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বেসিক জিনিসগুলো করে করে যাচ্ছি। ওকে, তো আমরা সাইন থিটার মান পেয়েছি এইটা, ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কস থিটার মান পেয়েছি এইটা। তাহলে ট্যান থিটা সমান কি? সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটার মান কি? আচ্ছা নিচে করি একটু, হ্যাঁ। সাইন থিটার মান কি হয়েছে? এটা নিচে করছি। সাইন থিটার মান হয়েছে ওয়াই ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কস থিটার মান কি হয়েছে? ডিভাইডেড বাই কস থিটার মান আছে এক্স রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটা কাটবে, কত হচ্ছে? ওয়াই বাই এক্স, হ্যাঁ কি না? ট্যান থিটার মান কি হয়েছে? ওয়াই বাই এক্স। চলো, এই অঙ্কটা হয়েছে, বোঝা গেছে কি ব্যাপার? আমার কস থিটা দেওয়া ছিল, ট্যান থিটা চেয়েছিল, আমি সাইন থিটা বের করতে পেরেছি। কোথা থেকে? আজকে যেটি ফর্মুলা শিখেছি সেই ফর্মুলা থেকে। এই ফর্মুলার উপরে আমরা প্রয়োগ করছি একটু একটু করে। ওকে, একটু বেশি গরম আছে, হ্যাঁ, 1 মিনিট এসছি, হ্যাঁ। তো থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় আর কস থিটার মান যদি দেওয়া থাকে, ট্যান থিটা চাইলে আমরা কি বার করব? প্রথমে সাইন থিটা বের করব। তাহলে সাইন থিটা বের করলে কি হবে? আমরা সাইন বাই কস করব, ট্যান বেরিয়ে যাবে। ঠিক আছে, ট্যান থিটার মান কি হচ্ছে? ওয়াই বাই এক্স। কালি শেষ কলমের। আচ্ছা কালিটা একটু দিয়ে দিই। ওয়েট, অঙ্কটা তোলার চেষ্টা করো ততক্ষণ। তো আমরা এই অঙ্কটা করেছি, এরপর আমরা নেক্সট অঙ্কে যাব। মুছে দিচ্ছি। চলো নেক্সট অঙ্কে চলে যাই। এখানে বলা হয়েছে সাইন থিটা সমান,
সাইন থিটা সমান হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্কটা দেখা যাচ্ছে। দেখো, সাইন থিটা সমান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমাদেরকে কি চাই? আমাদেরকে চেয়েছে কোসেক স্কোয়ার থিটা প্লাস কট থিটা, সরি কোসেক স্কোয়ার থিটা না, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কত? দেখো, কোসেকটা কি? সাইনটাকে ঘুরিয়ে দিলে কোসেক হয়ে যাচ্ছে, এটা আমরা জানি। সাইনটাকে আমরা ঘুরিয়ে দেবো, তাহলে কোসেক হবে। মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। বাট কটে কি চাই? কটের জন্য চাই আমাদেরকে কস ডিভাইডেড বাই সাইন। ওকে, তো চলো, সাইন তো আছে, আমাদেরকে কস খুঁজতে হবে। কস থিটা সমান রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যা আমরা শিখেছি আগে। রুট ওভার অফ 1 মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা লেখা যায়, হ্যাঁ কি না? তো এর পরের লাইন আমরা কি করব? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা কিসের সূত্র? এটা 4ab এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। দেখো, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে 4 ইন্টু এ ইন্টু বি। এ কি ধরেছি? এ ধরেছি পি স্কোয়ারকে, বি ধরেছি কাকে? কিউ স্কোয়ারকে। 4ab 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। তো এখান থেকে কি রুট যদি তুলে দিই, 2pq ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, এইটাই থাকবে। কস থিটা সমান 2pq ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আমরা পেয়েছি। এরপর আমরা এইদিকে চলে আসি কোসেক থিটা। কোসেক মানে কি বলা হয়েছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এইটা। আর কট থিটা, কট মানে কি? কস বাই সাইন। কস হয়েছে 2pq ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কস বাই সাইন ডিভাইডেড বাই সাইন, মানে উপরের ডিভাইডেড বাই সাইনই করে দিই। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো এটা কেটে যাবে, 2pq ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটা প্লাস 2pq, কটের মান বস করাচ্ছি, ঠিক আছে? কটের মান এটা বেরিয়েছে, 2pq ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। দেখো, নিচে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার থাকছে, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। এর পরের লাইনটা যদি আমাকে করে দিতে হয়, তাহলে আমি যে পিটবো এখানে। তোমাকে করো, নিজে করো। হয়েছে? লাস্ট লাইন কি? লাস্ট লাইন কি বেরিয়েছে? পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। ঠিক আছে, এইটার থেকে এইটা কিভাবে এলো, এইটা আমার কাছে যদি জানতে চেয়েছো, তাহলে ফোনের ভিতরে ঢুকে পিটবো তোমাকে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উপরের এ প্লাস বি একটা আর নিচের এ প্লাস বি একটা কাটবে, কি থাকবে? উপরে এ প্লাস বি থাকবে, মানে পি প্লাস কিউ, নিচে থাকবে কি? পি মাইনাস কিউ। ঠিক আছে, তো এই অঙ্কটা একটু তুলো। নেক্সট আমরা আর একটা অঙ্ক করব। হয়েছে? মুছে দিচ্ছি।
থাক, এরকমই থাক। তো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে দেখা যাক একটু। নেক্সট আবার সোজা কোশ্চেন দিয়ে দিয়েছে। চলো দেখা যাক কি করা যায়। এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস বি সাইন থিটা, এটা ইকুয়াল টু এম। আর একটা দেওয়া হয়েছে কি এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, এ সাইন থিটা মাইনাস বি কস থিটা মাইনাস বি কস থিটা সমান কত হচ্ছে এন। আমাদেরকে কি চেয়েছে? আমাদেরকে লাস্ট পর্যন্ত চেয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এ কস থিটা প্লাস বি সাইন থিটা মানে এম, আর এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, এ সাইন থিটা মাইনাস বি কস থিটা ইকুয়াল টু এন হলে এম স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? ওকে, চলো আমরা এটা একটু করার চেষ্টা করি। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চাই, আমরা কি করছি এইটাকে স্কোয়ার করব আর এটাকে স্কোয়ার করব দিয়ে যোগ করব। একটা স্টেপে করি। ফার্স্ট স্টেপ আমরা কি করেছি, এ কস থিটা প্লাস বি সাইন থিটা এ স্কোয়ার করে দিয়েছি প্লাস এ সাইন থিটা মাইনাস বি কস থিটা তার স্কোয়ার করেছি। এটা সমান কি হবে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। যোগ হয়েছে তো। তো নেক্সট লাইনে আমরা এ স্কোয়ার এ প্লাস বিটার হোল স্কোয়ার, এ স্কোয়ার এ প্লাস বিটার হোল স্কোয়ার। যদি আমরা এ প্লাস বিটার হোল স্কোয়ার করি তখন আমরা দেখতে পাবো এ স্কোয়ার কস স্কোয়ার থিটা এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কস থিটা বি সাইন থিটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এটার পরে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু এ বি সাইন থিটা কস থিটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কত হচ্ছে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। নেক্সট লাইন আমরা কি করতে পারি, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা আছে আর এখানে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আছে। তাহলে এ স্কোয়ারকে যদি আমরা কমন নিই দেখতে পাবো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা লেখা যাবে। আবার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ারকে যদি দুটো থেকে কমন নিয়ে নিই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে। আচ্ছা 2ab সাইন থিটা কস থিটা এখানে প্লাস 2ab সাইন থিটা কস থিটা আছে আর এখানে মাইনাস আছে, তো কেটে যাবে, মানে একটা প্লাস একটা মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, এটা সমান কত হবে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা একটু আগে পড়েছি কত 1। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 মানে এ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তো আমাদেরকে চেয়েছে কি, আমাদেরকে চেয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা দেখতে পাচ্ছি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, যদি এই রকম দেওয়া থাকে তো সোজা অঙ্ক, জটিলতার কিছু নেই, খুব
ইজি ইজি অঙ্ক আছে। আমরা কি করছি, স্টেপ বাই স্টেপ একটু করতে থাকলে, প্র্যাকটিস করলে এগুলো কোনো ব্যাপার নয়, সোজা। আমরা সব সময় আজকে কি করব, আজকে আমরা যে স্কোয়ারের সূত্র পড়েছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা একটু তো অ্যাপ্লাই করার চেষ্টা করব না। তো তার জন্য আমরা কি করলাম, প্রথমে কি করেছি, স্কোয়ার করেছি, স্কোয়ার করে যোগ, ঠিক আছে, এর স্কোয়ারে প্লাস এর স্কোয়ার, তার কি হয়েছে এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এসছে। এটা হয়ে গেছে, চলো মুছে দিই, দিয়ে নেক্সট কোশ্চেনে যাই একটু। নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলেছে, নেক্সট কোশ্চেনে বলেছে যে এক মিনিট ওকে, x ইকুয়াল টু a sec থিটা প্লাস b tan থিটা, a sec থিটা প্লাস b tan থিটা, দেখা যাচ্ছে তো, x ইকুয়াল টু a sec থিটা প্লাস b tan থিটা, আর y ইকুয়াল টু যদি বলা থাকে y ইকুয়াল টু a tan থিটা প্লাস b sec থিটা, a tan থিটা প্লাস b sec থিটা, এক্স আর ওয়াই বলা আছে, কি চেয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটু উপরে লিখি, চেয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বিযুক্ত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত, এইটা আমাদের কাছে চেয়েছে। আমরা দেখো ট্যান থিটা সেক থিটা আছে, একটাই ফর্মুলা এখানে আমাদের এখন মনে পড়ছে, সেক তার স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, তো কি করব, এই লাইনটা ফলো করার চেষ্টা করি। আমাদেরকে কি চেয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওইটা যা আছে আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত হতে পারে, এক্স আমাদের দেওয়া আছে, এক্স স্কোয়ার করো এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা পুরোটাকে এ, এটাকে পুরোটাকে বি ধরছি, মাইনাস সেম কেস এ ট্যান থিটা প্লাস বি সেক থিটা, এটাকে পুরোটাকে এ, এটাকে বি ধরছি স্কোয়ার, তাহলে এটাকে যদি এ, এটাকে যদি বি ধরি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার সেক তার স্কোয়ার থিটা এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ টু এ বি, এটা এ এটা বি মানে এই দুটোর গুণ, 2ab সেক থিটা ট্যান থিটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এই টার্মের স্কোয়ার, বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা হয়েছে। এটা একটু ব্র্যাকেটের মধ্যে রাখার চেষ্টা করি, এরপরে মাইনাস দিয়ে আরেকটা ব্র্যাকেট শুরু করি, ঠিক আছে, এখানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা এ স্কোয়ার প্লাস 2ab ট্যান থিটা সেক থিটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার সেক তার স্কোয়ার থিটা। ওকে, তো দেখো যদি আমরা ব্র্যাকেট মুছতে থাকি, ব্র্যাকেট মুছলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাস, মানে মাইনাসের সাথে এটা গুণ হয়ে যাবে। ওকে, তো আমাদের এই লাইনটা এইরকমভাবে দাঁড়ালো লাস্ট পর্যন্ত এসে, এ সেক তার স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এ স্কোয়ার যদি আমি কমন নিই এখান থেকে, সেক তার স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা আমরা দেখতে পারি
আচ্ছা 2ab sec থিটা tan থিটা, এখানে মাইনাস 2ab sec থিটা tan থিটা, প্লাস আর মাইনাস আছে, ঠিক আছে। দুটা গরু যুক্ত এবং বিযুক্ত দুটা গরু, মানে +2 এবং -2, দুটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। বি যদি রাখি প্লাস বি স্কোয়ার যদি রাখি কত হবে, tan স্কোয়ার থিটা মাইনাস সেক তার স্কোয়ার থিটা, ঠিক আছে। আচ্ছা আর এক লাইন আমাদেরকে করতে হবে, যা দেখতে পাচ্ছি এ মানে কি সেক তার স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এইখানে দেখো ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক তার স্কোয়ার থিটা, এটা তো সম্ভব নয়, এটাকে ঘোরাতে হবে তবে তো 1 হবে না। যদি এটাকে আমরা ঘোরাতে যাই তাহলে আমরা কি করব, মাইনাস বি স্কোয়ার যদি করি কি হবে, এখানে মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস সেক তার স্কোয়ার থিটা, সেক তার স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, মাইনাসটাকে কমন নিয়ে নিয়েছি আর কি। তাহলে এইটার থেকে মাইনাস কমন, এটার থেকে মাইনাস কমন হলে মাইনাস, আর এটা থেকে মাইনাস কমন হয়েছে প্লাস। ওকে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এটা সমান 1, এটা সমানও 1। পড়ে থাকছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আজকের অঙ্ক একটু জটিল মনে হতে পারে, একবার প্র্যাকটিস করলে সোজা মনে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কী হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদেরকে কী খুঁজেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান কত হবে তাহলে, 0। হ্যাঁ কি না, দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে বোর্ডটা। এই হচ্ছে আমাদের আজকের আপাতত অঙ্ক, আরও হবে, এইটা আগে হোক, দেখা যাচ্ছে। ওকে চলো মুছে দিচ্ছি। নেক্সট একটা কোশ্চেন, এরপরে একটা ইম্পর্টেন্ট মানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আসছে। কোশ্চেনটা বলা হয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু এক্স হলে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু এক্স হলে কস থিটা সমান কত, কস থিটা সমান কত, সেক থিটা প্লাস ট্যান থিটা সমান এক্স হলে কস থিটা সমান কত। ওকে চলো এই কোশ্চেনটা একটু করে দেখাও তো, মানে এটা যার হচ্ছে একটু আইডিয়া কাজ করবে ত্রিকোণমিতির ওপর, মানে যার একটু বুদ্ধি থাকবে সে করতে পারবে। আর যদি কেউ না বুঝতে পারে না করতে পারে তার মানে তার ধরো বুদ্ধি নেই একটু কোনো, এইটার একটু চালাকি বিদ্যা লাগবে। যেমন আমরা কি পড়েছি আগে, আজকেই আমরা পড়েছি সেক তার স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। ঠিক আছে, দেখো এই অঙ্কটা এমন জায়গা থেকে শুরু করছি এটা অঙ্কের মধ্যেই নেই, বাইরে আছে। ফর্মুলাতে আমরা এটা জানি, আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেখি কি থাকবে, সেক থিটা এ প্লাস বি ট্যান থিটা, এ প্লাস বি ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 1। ঠিক আছে, আরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বোঝ করেছি, ঠিক আছে, এটাকে এ ধরে এ স্কোয়ার ধরেছি, এটাকে বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে, তো সেক থিটা প্লাস ট্যান থিটা মানে বলে দিয়েছে এক্স, এক্স ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1, আর সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কত, 1/x। আচ্ছা সেক থিটা মাইনাস ট্যান থিটা পেয়েছি, সেক থিটা প্লাস ট্যান থিটা পেয়েছি, এই দুটোকে কি আমাকে দেখো কস চাই,
কস যদি আমাদেরকে চাই তখন আমরা কি করব? কসের পাশাপাশি কি আছে? কসের বিপরীত সেক, মানে কসটাকে উল্টে দিলে কি হচ্ছে? সেক হয়ে যাচ্ছে। তার আমাদেরকে সেকটা রাখতে হবে। সেকটা যদি রাখতে হয়, এই দুটোকে আমরা কি করব যাতে আমাদের সেক থেকে যাবে? দেখো এই লাইনটা আলাদা লাইন, হ্যাঁ, এই লাইনটায় আমরা করছি কি, সেক থিটা প্লাস ট্যান থিটা, এইটা যুক্ত সেক থিটা মাইনাস ট্যান থিটা, এইটা যুক্ত এইটা করছি। দেখো প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কেটে যাবে, কি থাকবে? 2 সেক থিটা। আচ্ছা, সেক থিটা প্লাস ট্যান থিটা এর মান কত? এক্স। সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান কত? প্লাস 1/x, এক্স প্লাস 1/x হবে। তো এখানে 2 সেক থিটা ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার প্লাস 1/x। আচ্ছা, সেক থিটা মানে এইটা এক্স স্কোয়ার প্লাস 1/x। তাহলে কস থিটা সমান কত হবে? 2x/x স্কোয়ার প্লাস 1, হ্যাঁ কি না? কস থিটা সমান 2x/x স্কোয়ার প্লাস 1, 2x/x স্কোয়ার প্লাস 1। সেক থিটা মানে কি? 1/cos থিটা, মানে 1/cos থিটা করেছি, 2 ইন্টু সেক থিটা, 2 ইন্টু 1/cos থিটা। ঠিক আছে, চলো এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক, একটু দেখো, দেখে তোলার চেষ্টা করো। আচ্ছা, আর একটা অঙ্ক দিচ্ছি, একই রকম সেম বাট একটু ডিফারেন্ট। ভালো অঙ্ক আছে, অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 প্লাস √3। তাহলে 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 ট্যান থিটা ইকুয়াল টু কত? ট্যান থিটা ইকুয়াল টু কত? তাহলে কি বোঝা যাচ্ছে এখান থেকে? কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 প্লাস √3। সে আরেকটা ফর্মুলা করেছি না, সেই ফর্মুলাটা থেকে, 3 নম্বর ফর্মুলাটা থেকে এই অঙ্কটা দিয়েছি। তো 1 এবং 2 আমরা করার চেষ্টা করেছি, এখানে 3 নম্বর তোমরা করার চেষ্টা করো। এখানে একটু চাপ হয়ে যাবে লাস্টের দিকে, দেখবে 1/1 যখন করবে 1/2 প্লাস √3, এই লাইনটা ভালো করে লিখে রাখো, 1/2 প্লাস √3 এই লাইনটা। দেখো এটা সমান আমরা কি লিখতে পারি? 1/2 প্লাস √3 মানে 1/2 প্লাস √3, এটার মানে আমরা লিখতে পারি, এক মিনিট 1/2 প্লাস √3 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, এটা লেখা যায়। দেখো 1/2 প্লাস √3 এটা লিখতে পারি 2 প্লাস √3 ইন্টু 1 মানে কত? 1 এখান থেকে দেখো 2 মাইনাস √3 ইন্টু 2 প্লাস √3, এইটা মানে 1 হবে। কিভাবে 1 হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে 2 স্কোয়ার মানে 4 আর √3 স্কোয়ার মানে 3 ডিভাইডেড বাই 2 প্লাস √3। ঠিক আছে, এইটাকেই এইভাবে লেখা যায়। এইটাকেই আমরা কি করছি, আবার ঘুরিয়ে ফিরিয়ে 4 মাইনাস 3 সমান 1/2 প্লাস √3 লেখা যায়। ঠিক আছে, যদি আমরা এইটাকে এইভাবে লিখতে পারি,
এখান থেকে আমরা কি করতে পারবো, 2 প্লাস রুট থ্রি 2 প্লাস রুট থ্রি কাটবো, পড়ে থাকবে কত 2 মাইনাস রুট থ্রি। তাহলে 1/2 প্লাস রুট থ্রি সমান কত হবে 2 মাইনাস রুট থ্রি। ঠিক আছে, এই লাইনটার কাছে একটু যে গন্ডগোল হবে এই লাইনটাই তোমরা এরকম একটু করবে। ঠিক আছে, যদি এইটা করতে পারো তাহলে আমাদের কাজ শেষ। আমরা সবসময় কি দেখবো, ট্যান ট্যান আছে মানে আমাদেরকে কট সবসময় রাখতে হবে। ঠিক আছে, এটাকে উড়িয়ে দাও। এবারে কিভাবে উড়াবে তোমরা সেইটা নিজেরা করো। দেখো অঙ্ক দেওয়া আছে, হিন্ট দেওয়া আছে, করে দেওয়া আছে পুরো, এরপরে দায়িত্ব তোমার। এরপরেও যদি না পারো তাহলে পিটা দরকার তোমাদেরকে। আমাকে একটু অঙ্কটা খুঁজে খুঁজে আনতে হয় চারদিক থেকে, দেখি তারপরে কিছু আছে নাকি। একটা বেসিক অঙ্ক আছে, খুব সোজা, জলের মতো। সাইন থিটা প্লাস কোসেক থিটা, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2। সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2 হলে আমাদেরকে বার করতে হবে সাইন টু দি পাওয়ার 5 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 5 থিটা। এটা আমাদেরকে বের করতে হবে। এটা সমান কত, এটা দেওয়া আছে, কি দেখতে পাচ্ছি সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2, এটা দেওয়া আছে। তো এটা আমরা কিভাবে করব, আমি কি 5 মিনিট টাইম দেবো তোমাদেরকে, 1 মিনিট দিচ্ছি, দেখো ট্রাই করার চেষ্টা করো, তারপরে আমি করব। তো যারা শুরু করে দিয়েছো তাদের খুবই ভালো, আর যারা শুরু করনি তারা আমার সাথে দেখো। সাইন থিটা এইদিকে আছে প্লাস কোসেক থিটা মানে কি 1/sin থিটা সমান কত 2। সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল টু কত 2 হয়েছে। সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল টু 2 হয়েছে। পরের লাইন সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 ইন্টু সাইন থিটা। আচ্ছা, সাইন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু 1 এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1 স্কোয়ার সমান, এটা এইদিকে চলে এসছে। ওকে, এটা সমান 0। এটা লেখা যাবে, এ একটা ছিল 1 স্কোয়ার মানে একই হয়, আর এখানে 2 সাইন থিটা ইন্টু 1। ওকে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা মাইনাস 1 সমান কত হবে 0, সাইন থিটা সমান কত হচ্ছে 1। সাইন থিটা যদি 1 হয় কোসেক থিটা কত হবে, কোসেক থিটা কত হবে, দেখো সাইন মানে 1, সাইনটাকে ঘুরিয়ে দিলেই তো কোসেক, তাহলে 1/sin থিটা, কোসেক মানে কত 1/sin থিটা, তাহলে 1 ডিভাইডেড বাই সাইনের মান কত 1, তাহলে 1 ডিভাইডেড বাই 1 কত হচ্ছে 1, কোসেক থিটা মানেও 1। তাহলে 1 টু দি পাওয়ার 5 প্লাস 1 টু দি পাওয়ার 5 সমান কত, এটা করা যাবে কি, একের পাওয়ারে তুমি যাই বস করাও, 1 টু দি পাওয়ার 1, 1 টু দি পাওয়ার 2, 1 টু দি পাওয়ার 3, 1 টু দি পাওয়ার 1000, 1 টু দি পাওয়ার মিলিয়ন, যাই হোক সেটা কত হবে 1 প্লাস 1 সমান কত হচ্ছে 2। এই হচ্ছে আমাদের অঙ্ক। বিশাল টাফ অঙ্ক বলো,
এটা হচ্ছে ত্রিকোণমিতির এতক্ষণ যা অঙ্ক করেছি তার সব থেকে সোজা অঙ্ক হচ্ছে এইটা। একটু মিক্সিং টাইপের করছি, কারণ তোমাদেরও প্র্যাকটিস হবে, আমাদেরও প্র্যাকটিস হবে, প্র্যাকটিস নিয়েই তো কাজ। তো চলো এটা একটু করো, তারপর আবার মুছে নেক্সট করব। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কিছু বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে সেম কোশ্চেন একটা দিচ্ছি, সেম হুবহু সেম। ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2, তাহলে 10⁻7 থিটা প্লাস cot⁻7 থিটা সমান কত? 10⁻7 থিটা প্লাস cot⁻7 থিটা ইকুয়াল টু কত? হুবহু সেম অঙ্ক করা যাবে কি? আশা করছি এটা করা উচিত। দেখা যাচ্ছে তো অঙ্কটা tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2, tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2, আর কি আছে 10⁻7 থিটা প্লাস10⁻7 থিটা প্লাস cot⁻7 থিটা ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। ওকে, ঠিক আছে। তো চলো এই অঙ্কটা করে দেখাও। এরই অ্যান্সার 2 হবে, একই রকম তো। কট মানে কি 1/10, সেই একই রকম ধাঁচে পড়ে যাচ্ছে। এই অঙ্কটা হোম টাস্ক রইল, মুছে দিচ্ছি। বিভিন্ন টাইপের অঙ্ক আমরা এখানে একটু ট্রাই করব। দেখা যাক, আর একটা অঙ্ক দিয়েছে, খুব ভালো অঙ্ক। 10/1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা প্লাস 7/1 প্লাস cot স্কোয়ার থিটা, 1 প্লাস cot স্কোয়ার থিটা এর সংখ্যমান কত? এটা কত হবে? এর অ্যান্সার কত? উত্তর, অ্যান্সার, জবাব কি হবে? আমরা দুটো সূত্র শিখেছি। এক হচ্ছে sec তার স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1। তাহলে 1 থিটা ইকুয়াল টু কত? 1। আরেকটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? sec তার স্কোয়ার থিটা যদি থাকে তাহলে এইদিকে কী হবে? 1 প্লাস tan স্কোয়ার থিটা, যেইটা আমাদের এখানে লেখা আছে। আর একটা দেখতে পাচ্ছি আমি কোসেক স্কোয়ার থিটা, এটা যদি থেকে যায় তাহলে ওই দিকে যাবে 1 প্লাস cot স্কোয়ার থিটা, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে 10/, sec তার স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা প্লাস 7/1 প্লাস cot স্কোয়ার থিটা, 1 প্লাস cot স্কোয়ার থিটা, COSEC তার স্কোয়ার থিটা। ওকে, sec থিটা মানে কি 1/cos থিটা, তাহলে sec থিটা মানে 1/cos, তাহলে 10 cos স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা প্লাস দেখো 7 কোসেক স্কোয়ার থিটা। কোসেকটাকে যদি ঘুরিয়ে দিই তখন কী হবে? সাইন, ঠিক আছে? তাহলে কোসেকটাকে উল্টে দিলে 1/কোসেক আছে, ওটাকে উল্টে দিলে কী হবে? সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো 7×3 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 10 cos স্কোয়ার থিটা, 10 কমন রাখি, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান অলওয়েজ 1। তাহলে 10-এর সঙ্গে যদি 1 গুণ করি সর্বদা উত্তর কত হবে? 10। এখানেও যদি 10 হয় চাঁদেও 10ই হবে। এই হচ্ছে আমাদের একটা সোজা অঙ্ক।
তো নেক্সট অঙ্ক দেখি আর পরে কি আছে। ফাইভ সেক থিটা 1 প্লাস সাইন থিটা সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটাও করা যাবে, সোজা অঙ্ক। 5 সেক থিটা 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, আর এটা হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা মাইনাস ট্যান থিটা। আচ্ছা, এই অঙ্কটা তুলো, তারপরে দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে দিয়েছে 5 সেক থিটা 1 প্লাস সাইন থিটা 5 সেক থিটা 1 প্লাস সাইন থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। সেক থিটা মাইনাস ট্যান থিটা। আচ্ছা, এটা আমি দেখি কিভাবে লেখা যাবে। 5 ডিভাইডেড বাই সেকের উল্টা, সেকটাকে ঘুরিয়ে দিলে কি হবে, কস থিটা, আর 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটাকে যদি আমরা লিখতে যাই তখন আমরা কি লিখব, 1 প্লাস সাইন থিটা ইন্টু যেমন আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, এরপর কসটাকে এদিকে গুণ করছি, 5 ইন্টু 1 বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, নেক্সট লাইন কি হবে, কস থিটা যদি রাখি কমন, 1 প্লাস সাইন থিটা 5 ইন্টু 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা সেক থিটা মাইনাস ট্যান থিটা। ওকে, 5 1 বাই কস থিটা মানে কত, সেক থিটা প্লাস সাইন বাই কস মানে কত, ট্যান থিটা, সাইন বাই কস মানে ট্যান থিটা, আর কত আছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, সেক থিটা প্লাস ট্যান থিটা সেক থিটা মাইনাস ট্যান থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 5 ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা সমান কত 1, 5 গুণিত 1 সমান কত হচ্ছে 5। সোজা অঙ্ক, এই এক ধরনের অঙ্ক আমরা করেছি। তো এইরকম অনেক অঙ্ক আমাদের আছে। আজকে আমরা এই পর্যন্তই রাখবো, আর বেশি এগোনোর দরকার নেই। এরপরে সিডিএস এর অঙ্ক আছে, সিজিএল এর অঙ্ক আছে, সেগুলো আমরা পরের দিন করব। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা আর একটু লেভেল বাড়াবো। ওকে, তো আমরা ফার্স্টে কি শিখেছি, প্রথমত আমরা শিখেছি অল সাইন ট্যান কস যা আছে সমস্ত কিছু। তারপর তার আগের দিন আমরা শিখেছিলাম ত্রিকোণমিতির জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সমকোণ, এবং কোনটা থেকে দেখলে আমরা কাকে লম্ব বলবো এবং কাকে ভূমি বলবো, এবং আর এইচ বা অতিভুজ যেটাকে বলা হচ্ছে সেইটা সর্বদা একই রকম থাকবে, একই জায়গায়, কাকে 90 ডিগ্রির সোজা অ্যাঙ্গেল, 90 ডিগ্রির অ্যাঙ্গেল থেকে যাকে সোজা আমরা দেখতে পাবো। ঠিক আছে, ওকে। তো আমরা আরও একটা জিনিস শিখেছিলাম, পি আর বি, এটা কি দৃষ্টিকোণের দ্বারা এটাকে চেঞ্জ করা যায়। এই কোণ থেকে দেখলে এই দিকটা পি, এই কোণ থেকে দেখলে নিচের দিকটা পি। ওকে, তো দৃষ্টিকোণে পি আর বি চেঞ্জ হয়, বাট এইচ কনস্ট্যান্ট থাকে, এইচ যেমন আছে তেমন থাকার চেষ্টা করে, অতিভুজ যেমন আছে তেমন থাকার চেষ্টা করে। তো আমরা আরও একটা শর্ত শিখেছি যেটাকে আমরা বলি পিথাগোরাস এর উপপাদ্য, থিওরি, শর্ত, সূত্র, যা কিছু বলা যায়, যেটাকে বলা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাস আমাদের আবার পরের দিন হবে। গুড নাইট।